নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আছি জিরাট স্টেশনে, আর এই জিরাট স্টেশন থেকে আমি যাব এই জিরাটের কি দুর্গাপুজো হচ্ছে তার প্রস্তুতি কত দূর এগোলো সেই পুজোর আপডেট দেওয়ার জন্য আমি এসেছি। তো চলো তাহলে। তোরা এটাই হলো জিরাট বাস স্ট্যান্ড, আর জিরাট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এটা হলো সবুজ সংঘ ক্লাব, আর সবুজ সংঘ ক্লাবের এটাই হলো প্যান্ডেল। এবারে তো দেখতে পাচ্ছ এটাই হলো প্যান্ডেল, বিল্ট মোর সফল টাওয়ার, এটাই হলো তার পোস্টার। এরকমই হবে যেটা তোমরা ব্যানারে দেখলে, সেই ব্যানারের মতোই করে এখানে তৈরি হচ্ছে। এখন ভিতরে যাচ্ছি, আর ভিতরে দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ অনেকটাই এগিয়ে গেছে। দুবাইয়ের এই সৌফিল্ড টাওয়ার যেটা এখানে করা হচ্ছে সেটা কিন্তু প্রায় কাজ কমপ্লিট। এই বছর আমাদের 59তম বর্ষ। এই 59তম বর্ষের থিম হচ্ছে দুবাইয়ের সৌফিল্ড টাওয়ার। আচ্ছা, যেটা এখনও পর্যন্ত দুবাইয়ে উদ্বোধন হয়নি, মানে সেই থিমটাই আমাদের দর্শকের সামনে আমরা তুলে ধরতে চলেছি। প্রত্যেক বছর এইখানে এরকম পুজো হয়? প্রত্যেক বছরই। এর আগে বুঝিয়ে দেওয়াটা হয়েছিল, তার আগে নিজাম প্যালেস হয়েছিল, মানে কোনো বছর কমতি কোনো প্যান্ডেল হয় না। প্রত্যেক বছরই নতুন আকর্ষণ, আর এরকম বড় বড় প্যান্ডেলই বড় প্যান্ডেল হয়। লোকের সমাগম বলতে প্রচুর লোক, মানে সকাল 10টা থেকে পরের দিন 10টা অবধি কোনো সময় লোক কম পাবে না। আচ্ছা, আর এখন মানুষ ঠাকুর দেখতে আসছে বিকেল ভোরবেলা 3টের সময় বেরিয়ে মানুষ ঠাকুর দেখতে এসছে, নাহলে ঢোকা যাবে না। আচ্ছা, এই প্যান্ডেলটা উচ্চতাটা কত? উচ্চতা 130 ফুট হবে। 130 ফুট। লাইটিং কিছু থাকছে? হ্যাঁ, পুরো লাইটিং এর উপর কাজ থাকবে। এই প্যান্ডেলটা তো মেন লাইটিং এর উপরেই খেলবে। আচ্ছা, পুরো লাইটিং থাকবে, পুরো লেজার শো, পুরো লেজার শো থাকবে। মূর্তিটা একটা আকর্ষণীয় থাকছে, সেটা ভর্তি করার তৈরি। আচ্ছা, মূর্তিটার দামটা প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সেটা মানুষকে বলা যাবে না, এটা দর্শকের জন্য সারপ্রাইজ। দর্শকদের উদ্দেশ্যে বলার যে আমাদের এখানে দ্বিতীয়তে উদ্বোধন হবে, যে প্রত্যেক বছরে যা মানুষের চাপ হয় তার থেকে বেশি হবে। আপনারা আগে ভাগে এসে মানে নিজের সুবিধা মতন এসে প্যান্ডেল প্রতিমা দর্শন করে যাবেন। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য জল, মেডিকেল, অ্যাম্বুলেন্স এইগুলো থাকে। আচ্ছা, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে? যদি হ্যাঁ, পার্কিং এর ব্যবস্থা এই রোডের পিছন থেকে আছে, আর এইখান থেকে পিছনে। আমাদের ক্লাবের তরফ থেকে সকল দর্শককে আগাম শারদীয়ার শুভেচ্ছা। বন্ধুরা, আমরা পরবর্তী পুজো প্যান্ডেলে চলে আসলাম। সবুজ সংঘর থেকে বেরিয়েই জাস্ট ওখান থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সেই রয়েছে এখানে আরেকটা পুজো প্যান্ডেল, যেটা হলো যুবশক্তি ক্লাবের পুজো প্যান্ডেল। সর্বজনীন শ্রী শ্রী শারদোৎসব 2024 সালের বিশেষ আকর্ষণ থাকছে এবছর চীনের বৌদ্ধ মন্দির, হলো তার ব্যানার। আর এখানে কিভাবে চীনের বৌদ্ধ মন্দিরটা করা হবে সেটাই এখানে এই ব্যানারে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির, এভাবেই কিন্তু করা হচ্ছে। আর তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে শক্তিসংঘ ক্লাব, এবং শক্তিসংঘ ক্লাবের এবছরের যে পুজো প্যান্ডেল সেটা কীরকম হচ্ছে সেটাই তোমাদের দেখানোর জন্য এলাম এই শক্তিসংঘ ক্লাবের যে মাঠটা আছে, পুজো প্যান্ডেলটা আছে তার সামনে। এটা সবুজ সংঘের ঠিক পাশেই রয়েছে, এবং ওখানে পাশ দিয়ে যে রাস্তাটা আছে মাত্র 200 মিটার ডিস্টেন্সে রয়েছে। তো চলো, এই যে পুজো প্যান্ডেলটা রয়েছে, এই পুজো প্যান্ডেলটা বাইরে থেকে এরকমই লাগছে, তোমাদের একবার দেখাই। এরকমই কিন্তু লাগছে। তো এই চীনের বৌদ্ধ মন্দিরটা আপনারা করছেন, তো এটা বাঁশের পরে আর কি কাজ হচ্ছে? বাঁশের উপরে পুরো বাটামের কাজ হবে। বাটামের কাজ হবে। কত দূরে এগিয়েছে কাজটা? মানে মোটামুটি আপনার 70% মতো। 70%-এর মতো। তো মহালয়ার আগে কি? হ্যাঁ, আমরা চেষ্টা আছি মহালয়ার আগে হ্যান্ডওভার দেওয়ার চেষ্টা আছি। আচ্ছা আচ্ছা, আপনারা চেষ্টা আছে যে মহালয়ার আগে হ্যান্ডওভার। আপনারা কি রাত্রেও কাজ করছেন? হ্যাঁ, আমাদের কন্টিনিউ কাজ চলছে। মানে কন্টিনিউ কাজ চলছে, মানে রাত 12টা অবধি। রাত 12টা অবধি, সকাল থেকে আপ টু রাত 12টা। আর যারা এখানে কাজ করছে তারা কি মানে এখানেই থেকে তারপর কাজ? এখানে থেকে এখানেই খাওয়া দাওয়া, এখানে যারা এই মণ্ডপ মানে তৈরি করছেন, যে শিল্পীরা যারা আছেন তাদের কি এখানেই বাড়ি নাকি তারা? না, তাদের কারোর এখানে বাড়ি না। আচ্ছা, বাইরে থেকে তারা এসে? বাইরে থেকে আসছে। আচ্ছা, শিল্পী আলাদা, মণ্ডপ শিল্পী। আপনারা শুধু ডেকোরেশনের কাজটা আছে? ডেকোরেশনের কাজ করছি। আচ্ছা আচ্ছা, তো এই লাইটিং তো আলাদা? লাইটিংটা আলাদা। আচ্ছা, তো মহালয়ার আগে আপনারা চেষ্টা করছি আমরা মহালয়ার আগে হ্যান্ডওভার দেওয়া। আচ্ছা আচ্ছা, জানি না কতটুকু কি হবে, তবে আমাদের চেষ্টা আছে মহালয়ার আগে। আচ্ছা, চীনের যে বৌদ্ধ মন্দির সেটা কতটা মানে অবিকল তো সম্ভব না, কিন্তু কতটা আপনারা করছেন? আমাদের যেরকম আমাদের ছবিতে যেভাবে আছে আমরা চেষ্টা করব সেটাকে সেভাবে করার, মানে যতটা সম্ভব করা যায় সম্ভব চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, সেটা 19 থেকে 20 হতে পারে। হ্যাঁ, অবশ্যই সেটা তো চেষ্টা করব আমরা সেম করার। আচ্ছা আচ্ছা, জানি না কতদূর কি হবে, তবে আমরা চেষ্টা আছি সেম করার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। চলে এলাম এখানে যে দিল্লির লোটাস টেম্পল যেখানে হচ্ছে, এই পুকুরের মধ্যেই কিন্তু দিল্লির লোটাস টেম্পলটা হচ্ছে। জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটি এখানে এই পুজো প্যান্ডেলটা করছে। বন্ধুরা দেখতে পাচ্ছ
কত সুন্দর লাগছে এই পুকুরের মধ্যে এই লোটাস টেম্পলটা। তো আর একটু কাছ থেকে গিয়ে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এখান দিয়ে সম্ভবত এখান দিয়ে একটা যাওয়ার রাস্তা করা হবে, বা আচ্ছা এখান দিয়ে কি যাওয়ার রাস্তা করা হবে? এখান দিয়ে যাওয়ার রাস্তাটা করা হবে। আর মণ্ডপটা এখান থেকে এই পুকুরের মধ্যেই করা হচ্ছে। লোটাস টেম্পল, দিল্লির যে লোটাস টেম্পল সেটা এখানে করা হচ্ছে। আর একদম সম্পূর্ণ পুকুরের মধ্যেই এই টেম্পলটা করা হচ্ছে। আর এটা যাওয়ার রাস্তা, এখান দিয়ে এন্ট্রান্স হবে, এক্সিটটা পিছন দিয়ে হবে। প্যান্ডেলের ভিতরে কীরকম লাগছে সেটা দেখার জন্য আমি প্যান্ডেলের ভিতরে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি এখন। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে, এরকম করে কিন্তু সুন্দরভাবে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। এই উপরে দেখতে পাচ্ছ যে উপরে কীরকমভাবে কাজগুলো করা হয়েছে, বাঁশের কাজ। তোমাদের ব্যানারটা আগে দেখাই, যে ব্যানারটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এবছর এই জিরাট আদি বারোয়ারির যে মানে পুজো, যা তার যে সাজসজ্জা সেটা কেমন হতে চলেছে। এই বছরের যে বিশেষ আকর্ষণটা এবছর থাকছে সেটা হলো কাতারের মুন টাওয়ার। তো তোমাদের আগে ব্যানারটা দেখাই, এই যে এপাশে রয়েছে ব্যানার। তো তোমরা ব্যানার দেখলে বুঝতে পারবে যে এবছর কি হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ কাতারের মুন টাওয়ার, কতদূর কাজ এগুলো সেটা তোমাদের দেখাবো। তো এখানেই দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু এই মুন টাওয়ারটা এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা এটাই হলো কাতারের মুন টাওয়ার, যেটা জিরাট হাই স্কুল মাঠের প্রাঙ্গণে করা হয়েছে। এই বছর কি অন্য বছরের তুলনায় মানে সব বছরের রেকর্ড কি এই বছর ছাপিয়ে যাবে? অবশ্যই ছাপিয়ে যাবে। আগেও হয়েছিল, 18 সালে হয়েছিল। এই করোনার পরে কামরূপ কামাখ্যা মন্দির, প্রচুর লোকের সমাগম হয়েছিল। আমাদের ক্যাপাসিটি প্রতি বছরই মানে পার হয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি 7-8 10 বছর ধরে মোটামুটি ক্যাপাসিটি আমাদের জিরাটের রাস্তার যা ক্যাপাসিটি তার থেকে মানে অধিক হয়ে যায়। এটা তৃতীয় উদ্বোধন করার চেষ্টা করছি। আচ্ছা, তো সবাই দেখতে পারে, সবাই যেন দেখতে পারে। মূর্তি এই যে আমাদের এখানে মণ্ডপ রয়েছে। আচ্ছা, যে এই পাশে যে মণ্ডপ রয়েছে এখানে রয়েছে, আমরা কিছুদিন পরে মাটির মূর্তি নিয়ে আসবো। এখানে বসে মানে রিপেয়ারিং যেটুকুনি করা সেগুলো এখানেই করা হবে। আর রং টং যা করা যে এখানে করা হবে, কমপ্লিট এখানে হবে। আর তৈরি হচ্ছে কি মানে অন্য জায়গায় গুপ্তিপাড়ায় তৈরি। আচ্ছা, গুপ্তিপাড়া থেকে এখানে চলে আসবে। প্রাইস বলতে আমাদের এখানকার ঠাকুর অন্য যত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ঠাকুর আছে তার থেকে উল্টো দিকে। আচ্ছা, মানে সম্পূর্ণ আলাদা। উল্টো দিকে বলতে যেটা ওই যে লক্ষ্মী সরস্বতী গণেশ, এটা পুরো উল্টো দিকে, পাশের দুজন পুরো উল্টো দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা বিশেষ আকর্ষণ আর কি। হ্যাঁ, আকর্ষণ না, মানে আমাদের এখানে যখন স্থাপিত হয়েছিল সেই সময় থেকেই এটা ওরকম ভাবেই চলে আসছে। আচ্ছা, লাইটিং এর কাজ বলতে এখন মানে বিভিন্ন রকমের লাইটিং আছে। যেমন এই পিছনে আপনারা দেখতে পারবেন এই যে বোর্ডটা লাগানো আছে। আচ্ছা আচ্ছা, যেরকম কালারিং লাইট লাগানো হবে সেরকম টাইপের দেখা যাবে বোর্ডটাকে। আচ্ছা আচ্ছা, এবার বিভিন্ন ঠাকুরের মুখ হবে। আচ্ছা আচ্ছা, তারপরে বাইরে হচ্ছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেট থেকে যে ঢোকার যে রাস্তাটা এটা 3D থাকবে। আচ্ছা, এটার উচ্চতা আছে গিয়ে মানে বাটাম অবধি হচ্ছে 95 ফুট, তারপরে 15-20 ফুট উপরে উঠবে। জিরাটের যে মুন টাওয়ারটা আছে তার পাশ দিয়ে তার পাশে একটা দোকান রয়েছে, মুদিখানা দোকান। তার পাশেই যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে 1 কিলোমিটার মতো আসতে হবে। দেখতে পাচ্ছ এটাই রাম মন্দির। আর অযোধ্যার রাম মন্দির এখানকার থিম জিরাট সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে এখানে যে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে সেটারই বাঁশের কাঠামোটা কমপ্লিট হয়ে গেছে। তো বাঁশের কাঠামোর উপরে যে স্ট্রাকচার করা হবে সেটা কাজ চলছে, আর পুরো বাঁশের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকেই দেখা যাচ্ছে কখন হবে মন্দিরটা অযোধ্যার রাম মন্দিরের আদলে। তো বন্ধুরা, অযোধ্যার যে রাম মন্দির করা হচ্ছে তার ভিতরে আমি চলে এলাম, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাজ চলছে। বিভিন্ন রকমের যে স্ট্রাকচারগুলো সেগুলো তৈরি হচ্ছে। এখানে এই যে স্ট্রাকচার রং করার কাজ চলছে, এখানে বিভিন্ন কিছু স্ট্রাকচারগুলো এগুলো সুসজ্জিত করা হচ্ছে, এগুলোই ভিতরে বসবে। আর প্যান্ডেলের কাজ, বাঁশের কাঠামোর কাজ তো হয়েই গেছে, আর এখন ভিতরে যে স্ট্রাকচারগুলো বসবে সেইগুলোরই কাজ চলছে। মানে মহালয়ার আগেই হয়ে যাবে, মহালয়ার আগেই হয়ে যাবে। কাজটা এগোবে বেশি। হ্যাঁ, আমরা লাইট পেলাম। আচ্ছা, রাত্রেও কাজ হবে? রাত্রে বলতে আমাদের সন্ধ্যা পর্যন্ত কাজ হতো, আজ থেকে ওই 9টা 9:30 শেষ হবে। আচ্ছা, এখানে কি আলোকসজ্জাও থাকবে এর উপরে? তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম জিরাটের উল্লেখযোগ্য যে পুজো মণ্ডপগুলো, এবছরের যে টপ 5 যে পুজো প্যান্ডেল তার প্রস্তুতি কতদূর এগিয়েছে সেটাই তোমাদের দেখালাম। তো এখানে এখন আমি দাঁড়িয়ে আছি এই রাম মন্দির যেখানে হচ্ছে সেখানে, আর এই পাশে আশুতোষ স্মৃতি মন্দির
বালিকা বিদ্যালয় যেটা আছে এটাই কিন্তু আগে আশুতোষ মুখার্জির বাড়ি ছিল এবং সেটাই পরবর্তীতে স্কুল হয়েছে। আর এই যে তার সামনে যে স্কুলের মাঠটা রয়েছে সেই মাঠেই হচ্ছে রাম মন্দির। এখানে দেখতে পাচ্ছ এই আমার পাশেই এখানেই রাম মন্দিরটা হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম জিরাটের টপ 5 মানে উল্লেখযোগ্য যে টপ 5 দুর্গা পুজো মণ্ডপ সেটার কতদূর প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের দেখালাম। তো তোমরা এখানে আসতে পারো, কারণ এই জায়গায় কিন্তু বিশেষ উল্লেখযোগ্য পুজো মণ্ডপগুলো হচ্ছে, নতুন নতুন থিম, অনেক বড় বড় পুজো হচ্ছে। তো তাহলে এবছর বিশেষ করে এবছর আমি প্রথম এলাম, তো যা দেখলাম এবছরে খুব বড় বড় পুজো এবছর হচ্ছে, তারই প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর তোমরা যদি আসতে চাও জিরাট স্টেশন থেকেই জিরাটের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যেগুলো আছে তিনটে প্যান্ডেল 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে আছে, আর দুটো প্যান্ডেল আছে 3 নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডে। তো তোমরা দুটো জায়গায় কভার করতে পারো। তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, কিন্তু পায়ে হেঁটে গেলে অনেকটাই হাঁটতে হবে। তো তোমরা টোটোও নিয়ে নিতে পারো, যেগুলো কাছাকাছি সেগুলো দেখে। বিশেষ করে এই রাম মন্দির আসতে গেলে তোমরা ওই মুন টাওয়ার থেকে 1 কিলোমিটার যেহেতু ডিস্টেন্স আছে তোমরা টোটো নিয়ে নিতে পারো। তো তোমাদের এই বিভিন্ন জায়গার পুজো প্যান্ডেল কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গার নতুন নতুন ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী নতুন জায়গায় নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।